এখন হচ্ছে আমরা সেম একটা নেটওয়ার্ক ৩ টা কম্পিউটারের মাধ্যমে হচ্ছে আমরা একটা নেটওয়ার্ক বিল্ড করব। কিন্তু ওটা হচ্ছে হাবের মতো। হ্যাঁ? তো আমরা হচ্ছে পিসি নিই ৩ টা। ৩ টা পিসি। আর এখন হচ্ছে আমরা ৩ টা পিসি কানেক্ট করার জন্য হচ্ছে আমরা একটা হাব নেব। হ্যাঁ? আগে এখানে আমরা হচ্ছে ৩ টা পিসি হচ্ছে সুইচের মাধ্যমে কানেক্ট করছিলাম। তো এখন হচ্ছে আমরা হাবের মাধ্যমে কানেক্ট করব এবং সুইচ আর হাবের মধ্যে ডিফারেন্সটা আসলে কি ইনশাআল্লাহ এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ? তো এখন হচ্ছে একটা হাব নেই। এটা হচ্ছে হাব। আর তো এখন হচ্ছে কানেকশন করব। তো ঠিক একইভাবে হাব আর সুইচ যেহেতু ২ টা ডিফারেন্ট ডিভাইস কানেক্ট করার জন্য আমরা ব্যবহার করছি কপার স্ট্রেট কেবল। হ্যাঁ? তো আমরা নিলাম। এটা হচ্ছে ইথারনেট পোর্ট পোর্টে কানেক্ট করব আর হচ্ছে হাবের যেকোনো একটা ফার্স্ট ইথারনেট পোর্টে কানেক্ট করব। এখানে অনেকগুলো পোর্ট আছে, ৬ টা পোর্ট আছে। তো আমরা যেকোনো একটাতে কানেক্ট করব। ঠিক একইভাবে আবার হচ্ছে একটা পোর্ট নিলাম। দেন হাবের একটা পোর্টে কানেক্ট করলাম। একটা কপার কেবল জিমের সাথে কানেক্ট করলাম। এখন হচ্ছে যেহেতু আইকনটা হচ্ছে সবুজ হয়ে গেছে, কালার হয়ে সবুজ হয়ে গেছে, তার মানে হচ্ছে কমিউনিকেশনটা মানে কানেকশনটা ঠিক আছে। তো হাব আর হচ্ছে ইসের মধ্যে ডিফারেন্টটা হচ্ছে সুইচের মধ্যে সুইচে যখন আমরা সুইচের মাধ্যমে যখন ডাটা ট্রান্সফার করি সেক্ষেত্রে হচ্ছে আমরা যেই পিসি থেকে নির্দিষ্ট যেই পিসিতে ডাটা ট্রান্সফার করতে চাই ঠিক ওই পিসিতে শুধুমাত্র প্যাকেটগুলো ট্রান্সফার হয়। কিন্তু হাবের ক্ষেত্রে হচ্ছে একটা নেটওয়ার্কের যেই পিসি থেকে আমরা আমরা যেকোনো পিসিতে ডাটা ট্রান্সফার করি না কেন, সাপোজ আমরা পিসি 3 থেকে পিসি 4 এ ডাটা ট্রান্সফার করব। হ্যাঁ? এক্ষেত্রে হচ্ছে পিসি 3 থেকে যেই প্যাকেটটা আমরা ট্রান্সফার করব হাবে যাওয়ার পর এই হাব থেকে প্রত্যেকটা পিসিতে হচ্ছে ডাটাগুলো প্যাকেট হচ্ছে ট্রান্সফার করে। হ্যাঁ? মানে হচ্ছে একটা পিসি থেকে ডাটা পাঠাইলে হাবের সাথে যতগুলো পিসি কানেক্ট থাকে সবগুলাতে ডাটা ট্রান্সফার করে। মানে এখানে হচ্ছে সিকিউরিটি একটা কনসার্ন হয় আরকি। আমি চাচ্ছি পিসি 5 এ ডাটা পাঠাইতে কিন্তু 5 এও যাচ্ছে 4 এও যাচ্ছে। সুতরাং আসলে সিকিউরিটি থাকে না। মানে গোপনীয়তাটা থাকে না। এর জন্য হচ্ছে মূলত হাবটা ইউজ করা হয় না। মূলত ব্যবহার করা হয় পিসি সরি সুইচ। হ্যাঁ? তো আমরা হচ্ছে ডাটা ট্রান্সফার করে দেখব। ইনিশিয়ালি আমাদের এই পিসি 3 তে হচ্ছে কোনো আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা নাই। এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট ইন্টারনেট আপ আইপি অ্যাড্রেস নট সেট। ঠিক আছে? আমরা এখন আইপি অ্যাড্রেস সেট আপ করব। তো আমরা যেকোনো একটা আইপি অ্যাড্রেস দেই। এটা হচ্ছে সাপোজ 198.162.10.PC3 দিয়ে আমরা হচ্ছে 4 হ্যাঁ? সরি এটা কমান্ড প্রম্পট আইপি কনফিগারেশন যাবে ডেস্কটপ আইপি কনফিগারেশন 198.162.10. যদি আমরা 4 দেই তারপর এটার মধ্যে হচ্ছে আমরা এটা হচ্ছে 198.163.8.5 ডাটা কমিউনিকেশনের জন্য আইপি অ্যাড্রেস প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটা পিসিতে দেওয়া কিন্তু মাস্ট। হ্যাঁ? কিন্তু প্রত্যেকটা পিসির জন্য আইপি অ্যাড্রেস অবশ্যই ডিফারেন্ট থাকতে হবে, ইউনিক। একই নেটওয়ার্কে সেম আইপি অ্যাড্রেস দেওয়া যায় না। হ্যাঁ? ঠিক আছে? এখন হচ্ছে আমরা প্রত্যেকটার মধ্যে ডাটা আইপি অ্যাড্রেস কনফিগারেশন এখানেও দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি 198.162.168.10.4 এটাতেও ক্লিক রাখি। এখানেও দেখা যাচ্ছে 5 আর এটা হচ্ছে 6। তো প্রত্যেকটা পিসিতে এই নেটওয়ার্কের প্রত্যেকটা পিসিতে যেহেতু আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা আছে তো এখন চাইলে আমরা হচ্ছে কমিউনিকেশন করতে পারি। সাপোজ হচ্ছে আমরা পিং কমান্ডের মাধ্যমে প্রথমে কমিউনিকেশন করি। আমরা হচ্ছে পিসি 3 থেকে পিসি 4 এবং পিসি 5 এ হচ্ছে কমিউনিকেশন করব। হুম? আচ্ছা প্রথমে পিং কমান্ডের মাধ্যমে যাই। কমান্ড প্রম্পট দেন পিং পিসি 4 আইপি অ্যাড্রেসটা ছিল হচ্ছে 198.162.10.5 এন্টার দেই। পিংই হচ্ছে। প্যাকেট পাঠানো হচ্ছে 4 টা প্যাকেট পাঠাইছে 4 টা প্যাকেট সেন্ড করছে এবং 4 টা প্যাকেটই হচ্ছে রিসিভ করা হচ্ছে। হ্যাঁ? তারপর এখন হচ্ছে আমরা পরের পিসিটাতে পাঠাই। পিং 198.162.10. এটা হচ্ছে 6 ইন্টার পিং হচ্ছে। হ্যাঁ?
তো আমরা হচ্ছে সাকসেসফুলি হচ্ছে পিসি থেকে বাকি ২ টা পিসিতে ডাটা ট্রান্সফার করতে পারছি। তো এখন হচ্ছে আমরা প্যাকেটের মাধ্যমে দেখবো আসলে যে সিকিউরিটি মানে হাবের মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করলে যে ইনসিকিউর মানে একটা পিসি থেকে ডাটা ট্রান্সফার করলে প্রত্যেকটা পিসি থেকে অটোমেটিক ডাটা চলে যায়। সেটা দেখার জন্য হচ্ছে আমরা একটা প্যাকেট ট্রান্সফার করি। তো একটা প্যাকেট নিলাম। ধরি আমরা পিসি 1 থেকে জাস্ট পিসি 5 এও চাই প্যাকেট ট্রান্সফার করব। ক্লিক করলাম। এখন যদি আমরা সিমুলেশনে যাই, প্লে করি, এখন দেখবেন যে পিসি 4 এও যাবে ডাটা, পিসি 5 এও যাবে। কিন্তু আমরা কিন্তু ডাটা পাঠাইছি পিসি 5 এর জন্য। দেখছেন? পিসি 5 এও 4 এও গেছে, পিসি 5 এও গেছে। যদিও পিসি 4 এরটা ড্রপ করে দেওয়া হইছে কিন্তু আল্টিমেটলি কিন্তু প্রত্যেকটা পিসিতেই ডাটা চলে গেছে। আমি কিন্তু ইনিশিয়ালি 4 এ ডাটা পাঠাইতে চাই নাই। হুম? চলে গেছে দেখছেন? মানে এটা হচ্ছে সিকিউরিটি ইস্যু আরকি। তো আমরা আর হচ্ছে ২-১ টা পিসি এড করে দেখি নেটওয়ার্কটা একটু বড় করে দেখি। তাহলে আরেকটু ক্লিয়ার হবে আশা করি। আমরা পিসি নেই একটা, ২ টা পিসি নেই। তো এখন হচ্ছে ২ টা পিসি ২ টা হাবের সাথে কানেক্ট করি। স্টেট ফো ইথারনেট দেন হচ্ছে এখানে আচ্ছা এখন হচ্ছে আইপি অ্যাড্রেস গুলো অ্যাসাইন করি। হ্যাঁ? প্রথম ৩ টাতে হচ্ছে আইপি অ্যাসাইন করা আছে। শুধু হচ্ছে বাকি ২ টাতে অ্যাসাইন করতে হবে। তো আমরা এটার মধ্যে যাই। ডেস্কটপ আইপি কনফিগারেশন 491.168.6.7 দেই। আর এটার মধ্যে হচ্ছে 80 দেই। হচ্ছে 80 আচ্ছা এখন হচ্ছে কমপ্লিট। তো আমরা হচ্ছে আহ, ধরেন যে পিসি 5 থেকে ওটা ডাটা পাঠাবো পিসি 3 তে। হ্যাঁ? তো পিসি 5 এ হচ্ছে আমরা একটা মেসেজ প্যাকেট নেই। পিসি 5 এ একটা প্যাকেট দিলাম। ধরেন আমরা হচ্ছে পিসি 3 তে হচ্ছে ডাটা প্যাকেটটা পাঠাবো। ক্লিক করলাম। এখন যদি আমরা সিমুলেশনে যাই, দেখবেন যে প্রত্যেকটা পিসিতেই ডাটাটা পাঠানো হয়েছে। তা আমরা কিন্তু শুধু চাইছিলাম যে পিসি 3 তে শুধু ডাটা পাঠাবো। কিন্তু প্রত্যেকটা পিসিতেই নেটওয়ার্কের প্রত্যেকটা পিসিতে ডাটাগুলো যাবে। এই করি। আচ্ছা এখানে হচ্ছে একটা কলিশন হয়েছে। কলিশনটা হওয়ার কারণটা হচ্ছে আগে একটাই ছিল। আচ্ছা এটা ডিলিট করি। আশা করি এবার প্রবলেম হবে না। যদি পিসি 5 থেকে পিসি 3 তে ডাটা পাঠাই, ডিলিট রয়্যালটা হ্যাঁ হচ্ছে পিসি 1 থেকে পিসি 5 থেকে পিসি 3 তে। তো এখন সিমুলেশনে যাই, প্লে করি। দেখেন পিসি 5 থেকে হচ্ছে ডাটাটা হাবে যাচ্ছে। হাবে যাওয়ার পরে হাবের সাথে কানেক্টেড সবগুলো কম্পিউটারের মধ্যে ডাটাটা পাঠাই দিছে। প্যাকেটটা পাঠাই দিছে। ঠিক আছে? যদিও রিসিভ করছে 3 তে কিন্তু আল্টিমেটলি নেটওয়ার্ক এই হাব দ্বারা কোনো নেটওয়ার্ক তৈরি করলে নেটওয়ার্কের প্রত্যেকটা পিসিতেই হচ্ছে ডাটাগুলো চলে যায়। দেখছেন আবার প্রত্যেকটা নেটওয়ার্কে পাঠাইছে। তো এতে হচ্ছে সিকিউরিটিটা আসলে থাকে না। আমি আমি কথা বলতে চাচ্ছি একটা পিসির সাথে কিন্তু ওই কথাগুলো হচ্ছে ধরেন আমি এর সাথে কথা বলতে চাচ্ছি পিসি 3 থেকে পিসি 5 এর সাথে কথা বলতে চাচ্ছি। কিন্তু আমি যখন পিসি 5 এর সাথে কোনো কিছু মেসেজ পাঠাবো বা কোনো টেক্সট পাঠাবো প্রত্যেকটা পিসিতেই কিন্তু চলে যাবে। এটা হচ্ছে একটা সিকিউরিটি ইস্যু আরকি। এই সিকিউরিটি ইস্যুটা দূর করার জন্য মূলত হচ্ছে সুইচ আছে। তো সুইচ কি করে? সুইচ আপনার আমি যে অ্যাড্রেসে যেই পিসিতে ডাটাটা পাঠাবো ঠিক ওই পিসিতে ডাটা শুধুমাত্র ওই পিসিতে ডাটাটা পাঠাবে। অন্য কোনো পিসিতে ডাটা পাঠাবে না। মানে এটা হচ্ছে সিকিউরিটি কনফার্ম করে আরকি। তো আমরা একটা প্যাকেটের মাধ্যমে দেখি ধরি আমরা পিসি 0 থেকে হচ্ছে পিসি 2 তে হচ্ছে ডাটাটা পাঠাবো। ডাটা ক্লিক করে দেন সিমুলেশনে যাই। দেখবেন আমরা ক্লিয়ার
তো এখন দেখেন শুধু সুইচে যাওয়ার পরে শুধুমাত্র যেই পিসিতে আমরা অ্যাসাইন করছি ঠিক ঠিক ওই পিসিতে প্যাকেটটা যাচ্ছে, অন্য কোনো পিসিতে কিন্তু যাচ্ছে না। পাশের আরো একটা পিসি আছে কিন্তু ওই পিসিতে যাচ্ছে না। তো এটাই হচ্ছে মূলত নেটওয়ার্কটা সিকিউর করার জন্য ওই সুইচ তৈরি হয়, হ্যাঁ। আর এটাই হচ্ছে সুইচ আর হাবের মধ্যে ডিফারেন্ট। হাবের ক্ষেত্রে হচ্ছে সবগুলো পিসিতে যে কমিউনিকেশন হয় সবগুলো পিসিতে ডাটা ট্রান্সফার হয়, আর সুইচ হচ্ছে শুধু যেই পিসিতে আমরা পাঠাচ্ছি শুধুমাত্র ওই পিসিতে যায়। আমরা দুইটা পাশাপাশি রেখে হচ্ছে একটু দেখি। এখানে একটা যদি এখান থেকে পাঠাই এটার মধ্যে এখানে সিমুলেশনে যাই। আচ্ছা, ভাবছি নতুন একটা সিনারি নেই। তো সিনারি এখানে হচ্ছে এটা থেকে হচ্ছে এটা থেকে হচ্ছে এটা পাঠাই। কি এখন সিমুলেশনে যাই। তারপর আগে সিমুলেশন হচ্ছে না কেন? এখন দুইটা নেটওয়ার্ক পাশাপাশি রেখে আমরা দেখি আসলে কি ঘটনা ঘটে। আচ্ছা, আশা করি এখন বুঝতে পারছেন মানে হাবের ক্ষেত্রে হাবে যদি কোনো প্যাকেট আসে তো ওই প্যাকেটটা হচ্ছে হাবের সাথে যতগুলা পিসি বা ডিভাইস কানেক্টেড থাকে সবগুলা পিসিতে হচ্ছে ওই হাব থেকে সবগুলা পিসিতে হচ্ছে প্যাকেটটা পাঠায় দেওয়া হয়। আর সুইচের ক্ষেত্রে হচ্ছে সুইচ অটোমেটিক্যালি আসলে আসলে জেনে নেয় কোন সুইচের কোন পোর্টের সাথে কোন পিসিটা কানেক্ট আছে। তো সেক্ষেত্রে আমরা যদি পিসি জিরো থেকে হচ্ছে পিসি ওয়ান টু তে ডাটা প্যাকেট ট্রান্সফার করি সেক্ষেত্রে এ- এই অ্যাড্রেস গুলো পিসির সুইচে আসলে সেভ থাকে। সুইচ আসলে পোর্টের সাথে বুঝতে পারে যে কোনটার সাথে কোনটা আর কি ব্রডকাস্ট ব্রডকাস্টিং এর মাধ্যমে হচ্ছে লার্ন করে কোন পোর্টে আসলে কোন ম্যাক কোন আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে আছে তখন আমরা সেই এই পিসি থেকে এই 192.162.10.1 পিসি থেকে 192.1.162.10.3 পিসিতে ডাটা পাঠাচ্ছি। সুতরাং ডেস্টিনেশনটা হচ্ছে এই অ্যাড্রেস ডেস্টিনেশন। তো সুইচ খোঁজে আর কি আমার কোন পোর্টে ওর অ্যাড্রেস হচ্ছে এই এইটা যে ডেস্টিনেশনের সাথে যে পোর্টটা মিলে ঠিক ওই পিসিতে শুধু ডাটা পাঠায়। তো এই হচ্ছে মূলত হাব এবং সুইচের মধ্যে ডিফারেন্টটা। তো নেটওয়ার্ক বিল্ডিং এর ক্ষেত্রে সবসময় হচ্ছে সিকিউরিটি পারপাসে অফকোর্স আপনারা সুইচ ইউজ করবেন। সুইচটা আসলে ইউজ করাটাই উচিত।